আর না হয় কইতেন তালা কইলা দিছে আমি বাইরে চইলা গেছি, এই জন্য আমি আর দেরি করলাম না, জেল টেল সহ লইয়া আমার দয়ালের সঙ্গে আমি দেখা করতে গেছিলাম। দেখুন না সুবহানাল্লাহ। ওরে জ্বালায় জ্বালায় অন্তর জ্বলে রে মুর্শিদ সহে না পরা আনে মুর্শিদ আর কত জ্বালাইয়া মারবা আমারে, আর কত জ্বালাইয়া মারবা আমারে। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কই বুঝলাম, ঠিক আছে রে, জুমার নামাজের পরে তোমার ফাঁসি হবে গো, জুমার নামাজের জন্য প্রস্তুতি হও। জুমার নামাজ আদায় করলো, এবার ডাক দিয়া কয় ফাঁসির আগে একটা দৃষ্টান্ত রাখতে চাই। 600 মতান্তরে 704 জন আলেম একত্রিত করলো, 704 জন আলেম একত্রিত কইরা ডাক দিয়া কই গো আলেমারা রে, ও আলেমরা, তারে যে ফাঁসি দিব পরবর্তী সময় মানুষ দৃষ্টান্ত দিবে, আমরা এমনি এমনি একটা পাগলারে মাইরা ফালাইছি, আপনারা সবাই সই দেন, সবাই সই দেন, সাপ্পর দেন। এই 24 আলেমের মতো সই দিছে। কথা কয় না ঠিক কিনা? তোরে কয় না ঠিক কিনা? 24 আলেমের মতো সই দিছে, কিন্তু একটা ব্যক্তির সই নাই, একটা ব্যক্তির সই নাই। ডাক দেয়া কয় শুনো, তুমি যদি সই না দাও তাহলে বুঝবো তুমিও এই মনসুরের দলের মধ্যেই আছো। তিনিও সই দিয়া দিলেন, এখন তার ফাঁসি হবে। প্রথম অবস্থায় ডাক দিয়ে বলল, মনসুরকে মারার প্রথম কায়দা হইল কোমর পর্যন্ত গায়রা, তাকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিসাব কেবলার আগমন, পিসাব কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলি মারহাবা, জোরে কোন নামে একটু মারহাবা, ধরে আল্লাহুম্মা সাল্লি। শেষ আমার ওয়াজ শেষ, বসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা, ও দরদি নবী গো আমরা রেনি বাণী সোনার মদিনা কন্যা, ও দরদি নবী গো আমরা রেনি বাণী সোনার মদিনা, আমরা কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলো না আমরা রেনি বাণী সোনার মদিনা। আমার বন্ধুরা হাজিরা, ইখতিসারের সিটি হয়ে গেছে, শেষ কথাটা একটু বইলা ভালাই। এবার তারে কোমর পর্যন্ত, কোন পর্যন্ত? কথা বলে কোন পর্যন্ত গো? মানে আগে যে 24 আলেমের মতো আগে সই দিছে, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমার মুর্শিদেরও কইছেন সে এই হয়ে গেছে, এই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই সময় হে তাওয়াসির ওহনো আছে কিয়ামতের আগ পর্যন্তই আমরা রে ফুরনের লাগে শয়তানের ঘুম থাকবো। এই জন্য কি বাটিয়া ফেললে চলবো? কথা বলে বাটিয়া ফেললে চলবো? বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ, কথা শেষ, হুজুর এসে গেছে, ইখতিসারও আয়া গেছে। তাক ভাইজান এটা নাই কইলাম, আমার খানকাটা হুজুরে আমারে কইছে যে কাজ মাহফিলের পরে উদ্বোধন করণই লাগবো। চিন্তা করলাম যত কিছুই হোক হুজুরের মুখের কথা রাখনই লাগে। টিন টান দে করে আর কি করাম, ঈদের গাঁথনি দেলাই, ঈদের গাঁথনি দিছি। এই প্রথম দিনের দ্বিতীয় দিন, ও প্রথম দিন রাত্রে এখান থেকে গেছি, গিয়া দিহি ইটুট ভাঙ্গে সব গোড়া হয়ে তৈরি দিস। তা করুক, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া, মুর্শিদের বিরুদ্ধে যদি 2400 আলেমে
মিথ্যা মামলা দিতে পারে, আমার না কয়েকটা ইডেই ভাঙছে খালি, কথা কন ঠিক কিনা, দুটো বলেন ঠিক কিনা। আরো ভাঙ্গুক, আমার কোনো আপত্তি নাই, তবে আপত্তি একটাই আছে, এই নই প্রেমের ফুল আমার মুর্শিদে ইনশাল্লাহ ফুটাইব, কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাঙ্গুক, আমার কোনো সমস্যা নাই, টেহা কম কামাইতাছি মিয়া, ভাঙ্গুক দেখি কতক্ষণ কামাইতার ভাঙতারে, কথা কন ঠিক কিনা। এটা তো সব আমার মুর্শিদের দান, কথা কন ঠিক কিনা, জোরে কয় না ঠিক কিনা। মুর্শিদের দান, মুর্শিদার প্রতি খুশি, এ ঘুমায়া থাকলেও গরুটি হাইব, সুবহানাল্লাহ কয় না, জোরে কর নেমে সুবহানাল্লাহ। আজ গৌত মনে হয় 10-12টা দাওয়াত নাই, সময় নাই, কারণ রোজার আর বেশি দিন নাই, দিতে পারছি না। এ আবুল কায়ের সন্নু সাক্ষী, মারহাবা কয় না। বন্ধুরা বাউজিরা, এইবার শেষ কথাটা শেষ করে দিই, হুজুরে বসায় রাখছি। এবার যখন কোমর পর্যন্ত ইট গাড়ছে, গায়রা যখন ফাতর মারে মনসুর হাল্লাস হাসে, সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। ফাতর মারলে কি মানুষ আসে মিয়া, কতক্ষণ আসে, মনসুর হাজার আসে। কিন্তু একজন আলেম ছিল, এই আলেম তৎকালীন সময় ওলি ছিল, সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ। জিক্রে জামিল কিতাবের ভিতরে যে ব্যক্তির নাম আছে, যেই ব্যক্তিটা কাফন সূরারে হাতের মধ্যে তাফা মারিয়া ধরেছেন, এর নাম কি গো? হ্যাঁ, হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কয় না। গত থেকে বলছিলাম, কারণ কিছু ওয়াজ মনে রাখুন, যে নাম কি ছিল? শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তখন ছিল। ইনার সই নিচে কিন্তু পাথর মারে না। আপনি যদি পাথর না মারেন, বোঝা যায় যে আপনি নুরুল হকের দলের, কথা কন ঠিক কিনা। আছে না এরকম কিছু পাগলা, যে হের দলের, আপনি বুঝে ফেলাম। এমন সময় ডাক দিয়া কয়, হাই হাই, এখন আমি কি করি? ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি পাথর মারতে পারবো না, আমি একটা ফুল দিয়া ইটা দিতে পারবো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, আমরার কোনো দাবি নাই, ফুল দিয়ে হইলে ইটা দেওয়ান লাগবো, ইটা দেওয়ান লাগবো। যখন ঢিল মারছে, পাথর দিয়ানো একটা ফুল ছিঁড়া ঢিল মারছে, হাউমাউ করে কান্না শুরু কইরা দিছে, কি সর্বনাশ করলি রে হে শিবলি, কি সর্বনাশ করলি। এই শরীয়তের মোল্লারা না হয় আমারে চিনল না, কিন্তু তুমি শিবলি তো আমারে চিনো। কাটার আঘাত যাও গো দারে তারে, ফুলের আঘাত সহে না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়া মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। ঘটনা শেষ, আমার সময় শেষ। এবার ডাক দেয়া কয়, ও পাগলা, মানুষ তো এই পাথর মারলে তুমি কানলা না, এলা ফুল দিয়ে মারছে, তুমি কানলা কেন? কয়, মানুষ পাথর মারলে কি হইব, আমার কাছে শুধু মজা লাগছে, ভালো লাগছে, কারণ এশকের আগুনে যার অন্তর পুরা, মুর্শিদের প্রেমে যার অন্তর পুরা, দুনিয়ার কোন আগুন তারে স্পর্শ করতে পারে না, জাহান্নামের আগুনও তারে স্পর্শ করতে পারবে না। তারা যে আমারে আঘাত করে, যদিও তোমরা দেখতেছো রক্ত বাইর হয়, কিন্তু আমার চোখে দেখি এগুলি রক্ত না, আমার শরীর থেকে রহমত বাইর হইয়া যায়। কিন্তু শিবলি যখন আমারে ফুল দিয়ে আঘাত করছে রে, তখন আমার মনে হয়েছে তামাম পৃথিবীর মানুষ সবাই এক বাক্যে আমার আঘাত কইরা ফালাইছে। অনেক লম্বা কাহিনী, এবার কয় বুঝিয়া রে, এমনি মারণ যাইতো না, তারে শরীয়তে চড়াও। শরীয়তের মধ্যে চড়াইয়া দেওয়া হলো। চড়াইয়া যখন গলা কাইটা ফালাইছে গো, গলা তো কাইটা ফালাইছে ঠিক, কিন্তু আগলা মাথা যায় জিকির করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আগলা মাথা যখন জিকির করে, আর কয় আনাল হক, কয় কিরে মাথায় দিয়ে আগলা জিকির করে, তাকায় দেখে শুধু মাথা নয়, রক্তের ফুটায় জিকির করে। যেরকম নামে সুবহানাল্লাহ। তার আগুনে কায়ে না, পানিয়া ডুবে না, আগুনে কায়ে না, পানিয়া ডুবে না, মাটিতে তারা মিশে না,
গো দয়াল ওলি প্রেমিক যারা আল্লাহ জফে তারা মরিয়াও মরে না গো। ঠিক কিনা কর নামে ঠিক কিনা? শেষ কথা বন্ধুরা, এবার কয় হাই হাই কি সর্বনাশ, এখন যে রক্তের ফোঁটা থেকে এই নাম জপে মানুষ তো বুঝা ফেলাইবো যে আল্লাহর ওলি মাইরিয়ালছি। কথা কোন ঠিক কিনা? কি করবো রে, সমস্ত রক্তগুলো একত্রিত কইরা কয় কি করব, কয় নদীর মধ্যে নিয়ে ফালায় দে। নদীর মধ্যে ফালাইছে রে, এখানে ঘটনা আরো বাইরে গেছে, নদীর পানি উতলাইতে শুরু করছে। আরো জোরে কইতেন না? আর এক কিতাবের মধ্যে আছে তারে পুরাইয়া যখন ছাইগুলি নিয়ে ফালাইছে নদীর পানি উতলাইতে শুরু কইরা দিছে। সমস্ত মানুষ কই কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করলাম, হাইরে এখন তো নদীর পানি যেমনে বাড়তেছে কি করা যায়। কয় তাও যাও যাও রে, যে ব্যক্তিটা ফুল দিয়ে দিয়েছেন সে তো জানে এটার কারামত কি যন্ত্রণা। যায় কয় ও শিবলি, বুঝলাম না এইখানে ছাই ফালানোর সঙ্গে সঙ্গে নদীর মধ্যে কেন এত পানি উতলায় ওঠে। ডাক দিয়া কয় শোনো রে, তুমি যদি যতক্ষণ পর্যন্ত এই রক্ত ছাই উঠায় না আনবা ততক্ষণ পর্যন্ত এই পানি আটকানো সম্ভব না। মুহূর্তের মধ্যে ব্যবস্থা করা হলো, বড় একটা গ্লাসের মধ্যে বড় একটা বোতলের ভিতরে এই সবগুলি বইরা দিল। এই সবগুলি বইরা যখন এইভাবে নিয়ে আসতেছে, আয়না ডাক দেয়া কই এই নেন এই বোতল কে নিবেন। কাজী কই আমার শরীরে কোন যন্ত্রণা দিছিল, আমার এই বোতলটা দাও না। এই বোতল নিহিয়া কাজীর ঘরের কোনার মধ্যে লাগছে, কিন্তু কাজীর সিঁড়ি কয় হাইরে জান্নাতি সুগ্রান কোন জায়গায় থেকে আসে। হঠাৎ কহিরা তাকা দেখে আরে এই বোতলের ভিতরে সুগ্রান দেখা যায়। এই বোতল যখন নিয়া নাকের ভিতরে সুইকা ফালাইছে রে, সঙ্গে সঙ্গে পেটের ভিতরে বাচ্চা চইলা গেছে। আর আসতে সুবহানাল্লাহ। আর গভীরে যদি ঢুকি তাইলে ওয়াজ আর শেষ করা যাবে যাবে না, এই জন্য শেষ করলাম একটা কথা বইলাই। না না আর সামনে না, আর অনেক আলেম ভাইরা আছে, আমি এমনি সময় বেছে নিয়েছি গে। আমার বন্ধুরা বাজির আমার কথাটা একটাই কথা, আল্লাহকে পাইতে গেলে রাসূল দরকার, রাসূল পাইতে গেলে ওলি দরকার। কথা বলেন ঠিক কিনা? সহজ পথ চেই না নেন, অন্য কোথাও আল্লাহ পাওয়া যাবে না, মুর্শিদের কদমে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম চার মুর্শিদ নামের তোহরিরে চার দয়াল সিদ্দিক শানা আমের তরি, সেই তরিতে যাব আমার দয়াল নবীর বাড়ি রে। চার সিদ্দিক নামের তরিরে চার দয়াল শফিক শানা আমের তরি। সিদ্দিক শার নাম যে কইরাছে সাদর, বিনা দুধে দই ফাতিয়া কইরাছে মাখন। ওই না মাখন বক্ষণ করলে ববের গুনাহ থাকবে না, লোহা রে বানাইছে কাঞ্চা সোনা। আমার সিদ্দিক শাহ গোনামনি গো সুরের বাপ নাইছে কাঞ্চা সোনা। ঠিক কিনা কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন। বর্তমান হুজুর কেবলা জানের কাছে দোয়া আছে, দোয়ার মুখতাজ দিয়ে আমার মুর্শিদ কেবলা জানের কদম মুবারকে লক্ষ্য করি চুম্বন রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূল প্রেমিক ওলি প্রেমিক হয়ে কবরে যাইতে পারি। ওলি প্রেমিক না হয়ে কবরে গেলে কোনো লাভ হবে হবে না। আমি কই না, ফখরুদ্দিন রাজি কয় যে শুনো, যার পীর নাই তার পীর হইল শয়তান। শয়তান লয়ে দুই কবরে যাইতেন চান, আমরা কোনো দাবি নাই। আর যদি আল্লাহ নবী লয়ে যাইতে চান তাহলে পীরের কদমে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা প্রায় 4 মাস যাবৎ একেবারে বিছানায় পড়া, আম্মা অসুস্থ হয়ে গেছে, খুব বেশি অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাফাআত আজেলা নসিব করে কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।